দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের ঠিক পিছনে। আমি যে গাছটির সাথে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ধুমকলা গাছ। আজ থেকে 180 বছর আগে বেগম রোকেয়ার বাবা এই গাছটি এনেছিলেন বিদেশ থেকে। এই গাছটি মূলত কলা ধরে 4-5 বছর পর পর বা আরও দেরিতে ধরে, এবং এটি সাধারণত তিনি এনেছিলেন ডেকোরেশনের জন্য। এই ধুমকলা, এই গাছটির বয়স 180 বছর না, কিন্তু 180 বছর থেকে এই কলা গাছটি মানে পর্যায়ক্রমে প্রজন্মভাবে টিকে রয়েছে। এখানে বেশ কিছু দুর্লভ গাছ রয়েছে। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দুর্লভ গাছগুলোর সাথে আজ পরিচয় করে দেবেন আপনাদের সামনে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বাংলা একাডেমির সহপরিচালক কৃষিবিদ আবিদ করিম মুন্না। চলুন গাছগুলোর সাথে পরিচিত হই। এই কলাটির কিন্তু আশপাশে আর কোনো গাছ দেখা যাচ্ছে না। ঠিক তার দেয়ালের ওপারে বেশ কিছু কলা গাছ দেখা যাচ্ছে এবং অনেকগুলো কলা গাছ। অর্থাৎ এই কলা গাছে কিন্তু বীজ থেকে চারা হয়, এবং আমাদের জানা মতে বাংলাদেশে তথা বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রেই এই কলা গাছটির দেখা মেলে। আপনারা হয়তো শুনেছেন এর মধ্যে যে 180 বছর আগে রোকেয়ার বাবা, তারা যেহেতু জমিদার ছিলেন, রোকেয়ার বাবা জমিদার ছিলেন, ডেকোরেশনের জন্য কথিত আছে ডেকোরেশনের জন্য 180 বছর আগে এই ধুমকলা গাছটি নিয়ে আসেন ডেকোরেশনের জন্য। এবং এই গাছটির ইংরেজি নাম স্নো ব্যানানা, বাংলায় বলা হয় তুষার কলা। বীজের মাধ্যমেই বংশবৃদ্ধি হয় এই গাছটির। এবং গাছটির নিচের দিকে যদি একটু খেয়াল করেন, দেখা যাচ্ছে যে একটু কলস আকৃতির, এবং এই কলাটি বেশ হলুদাভ, বেশ সুস্বাদু। আমাদের বুড়ো আঙ্গুলের চেয়ে সামান্য বড় হয়, খেতে বেশ সুস্বাদু, কিন্তু খাওয়াটা একটু বিরক্তিকর। অতিরিক্ত, অর্থাৎ প্রায় 16টির মতো বীজ বা বিচি বা সিড থাকার কারণে মটর কালাইয়ের মতো কালো রঙের যে কলার বীজটি। এই যে আমরা যে পিরামিড আকৃতির একটা উঁচু গাছ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে নাগকেশর। এই যে আপনারা ফল দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু জুম করে আপনাদের দেখাই, ওই যে কিছু কিছু ফুলের শেষাংশ, অর্থাৎ নতুন করে আবার কিন্তু ফুলের দিকে এগিয়ে যাবে এই নাগকেশর গাছটি। তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার গাছ, এই বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের সবচেয়ে বড়, অনেক বেশ বড় সড়ো একটা ফুল, যেটার নাম হচ্ছে উদয়পদ্ম। রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলটির নাম দিয়েছিলেন উদয়পদ্ম, যেটাকে বলা হয় ম্যাগনোলিয়া বা হিমচাপা। এবং এটিও কিন্তু আপনার ফুল গত মে মাসের দিকে আমরা দেখেছি। এখানে কিন্তু একটা ফলের শেষাংশ আমরা দেখাতে পাচ্ছি আপনাদের, অর্থাৎ আগামী বছরের হয়তো এপ্রিল মের দিকে আমরা এটা দেখতে পারবো আবার ফুল। এগুলো পরিচিত মোসেন্ডা, তারপরে রঙ্গন ফুল আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু জবা আছে এখানে। এখানে কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী একটা জবা আছে, যেটা আমরা সচরাচর যে রংটা দেখি যে রক্ত জবা বা লাল জবা বা সাদা জবা, কিন্তু এটা একটা ব্যতিক্রম একটা রং। এটা কিছুটা হলুদও না, আবার গোলাপিও না, মানে অনন্য একটি ফুল। মিউজিক্যাল নোটস প্ল্যান্ট বা সারে গামা পা ফুল। এই ফুলটি বেশি ফুটে গেছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিকে যদি একটু আপনারা লক্ষ্য করেন, যারা আমরা মিউজিক পছন্দ করি, স্টাফ নোটেশন বলে মিউজিকের একটি কথা আছে, এবং সেই স্টাফ নোটেশনের মতো, অর্থাৎ মিউজিক্যাল নোটস প্ল্যান্ট সারে গামা পা ফুল। এইদিকে আমাদের কিন্তু দুটো পলাশ গাছ আছে, এই যে এইদিকে একটি পলাশ গাছ এবং এইদিকে একটি পলাশ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একই দিনের রোপিত এই পলাশ গাছের ওই গাছটিতে আমরা এই ফেব্রুয়ারিতে বইমেলার ওই সময়টাতে ফুল ফোটে। মনে রাখার জন্য একটু বলি যে পলাশ ফোটার সময় হচ্ছে অমর একুশে বইমেলার সময়। তো ওই পলাশ গাছটিতে আমাদের লাল রঙের কমলা রঙের পলাশ ফুল ফুটেছে, এটাতে ফোটেনি। পলাশও খুব আমাদের রেয়ার একটি গাছ। এখানে কিন্তু আমরা একটি সাদা জবা ফুল দেখছি। তো আমি এই দিকটায় দেখাতে বলবো, একই গাছে দুই রঙের কিন্তু জবা ফুল ফুটেছে। দেখুন দর্শক, এই যে একটি ডাল এবং এই যে একটি ডাল, এখানে কিন্তু একই রঙে একই গাছে আমরা এটা বিশেষ প্রজননের মাধ্যমে আমরা এটা করা সম্ভব হয়েছে, অঙ্গজ প্রজনন। দেখুন, এক গাছে দুই রঙের আমরা জবা ফুল দেখতে পাচ্ছি, সাদা এবং গোলাপি। আমরা এই দিকে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছটির নাম স্যানচেজিয়া।
এটিও কিন্তু চমৎকার, অনেকটা দাঁত মর্দনের ফুলের মতো কাছাকাছি আর কি। তো আমরা দাঁত মর্দন ফুলটি আপনাদের দেখাবো। আমরা এদিকে চলে আসি। এখানে কিন্তু একটা কামিনী গাছ আছে। আমরা জানি যে কামিনীর গন্ধ মানে আমাদের কিন্তু মুগ্ধ করে আর কি। বেশ বড় সড়ো একটা কামিনী ফুল। আমরা জানেন যে রাতের দিকে কিন্তু শীতের ফুলগুলো, রাতের দিকে সাদা ফুলগুলো কিন্তু সাধারণত গন্ধ বিলায়। এই যে স্যানচেজিয়া আরেকটি গাছ, এটা আলোতে আপনাদের হয়তো খুব ভালো লাগছে দেখতে। দেখেন এই গাছটির কিন্তু পাতা কত নান্দনিক। এইদিকে আমরা আরও একটি জবা ফুলের গাছ দেখছি, এটাও কিন্তু বেশ চমৎকার, অনেক বড় বড় জবা ফুল। আসুন এই দিকটায় আপনাদের দেখেন, এই গাছটি হচ্ছে কাঁঠালি চাপা। খুবই মানে দুষ্প্রাপ্য একটি গাছ। এই মুহূর্তে ফুল নেই, তবে আমরা আপনাদের ফল দেখাতে হয়তো পারবো। কাঁঠালি চাপা ফুলের বৈশিষ্ট্য হচ্ছে যে ফুলটি লুকিয়ে থাকে। কাঁঠালি চাপা ফুলের বৈশিষ্ট্য হচ্ছে যে ফুলটি লুকিয়ে থাকে। আমরা একটি দেখি ফলের সন্ধান দিতে পারি কিনা আপনাদের। ফলটি অনেকটা জলপাই কিংবা বকুল ফলের মতো। এই যে এখানে আমরা হয়তো খুঁজে পাবো। হ্যাঁ, এই যে আমরা একটা ফল খুঁজে পেয়েছি, এটা হচ্ছে কাঁঠালি চাপার ফল, অর্থাৎ ফুল থেকেই ফল জন্ম নেয়। এখানে কিন্তু আমরা দাঁত মর্দন বেশ কিছু, এই যে দাঁত মর্দন আমরা বেশ কিছু কিন্তু এক সারিতে কিন্তু দেখুন আপনারা যে ওই যে প্রায় 10 থেকে 15টি দাঁত মর্দন আমরা লাগিয়েছি। এই যে দাঁত মর্দন, যাকে ক্যান্ডেল বুশ ফ্লাওয়ার ইংরেজিতে বলে, এবং আমাদের যে চর্মের রোগ দাঁত হয় এই গাছের পাতা মাধ্যমে আর কি নিরাময় পাওয়া সম্ভব হয়। দর্শক, আপনারা এই মুহূর্তে যে ফুলটি দেখতে পাচ্ছেন বেগুনি রঙের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, গাছ ভর্তি বেগুনি আভা, সবুজ খুঁজেই পাওয়া যাচ্ছে না বলা যায়। এটি হচ্ছে রসুনগন্ধি বা রসুন্দি বা নীল লতা পারুল ফুল। তো এই গাছটির পাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হলো যে এই পাতাটি আপনি নাকের কাছে নিয়ে আসলে আপনার মনে হবে যে রসুন বোধহয় কেটে রেখেছে, এজন্যই এই ফুলটির নাম রসুনগন্ধি ফুল। এবং এই দিকে এই যে আরেকটি মিউজিক্যাল নোটস প্লান্ট বা সারে গামা পা ফুল, এবং দাঁত মর্দনের একটি বড় গাছ। আমাদের এই নান্দনিক নিসর্গে আচ্ছাদিত বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের যে শাপলা পুকুর আছে, এখানে কিন্তু নীলফামারীর নীল সাগর থেকে নিয়ে আসা যে নীল পদ্ম বলে, আসলে ওটা হচ্ছে বেগুনি শাপলা। এখন শাপলা আসলে ফোটার সময় সূর্য এর কিরণের সাথে সাথে শাপলা ফোটে। তো এই শাপলা ফুল দেখতে পাচ্ছেন, এবং এই যে দাঁত মর্দন যে ফুল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মনে হচ্ছে যেন আকাশের দিকে মাথা উঁচু করে দীপ্ত ইয়েতে দাঁড়িয়ে আছে এই ফুলগুলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দাঁত মর্দন ফুল গাছটি, একটু আগে যেটা বললাম যে আমাদের যাদের সাধারণ যে রোগটি দাউদ রয়েছে সেটির কিন্তু এই গাছের পাতা থেকেই কিন্তু কবিরাজরা ওষুধ তৈরি করে রোগের নিরাময়টি করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁত মর্দন ফুল গাছটি।